হ্যালো বন্ধুরা, তোমরাও কি এই ইঁদুরের উৎপাতে প্রচণ্ড বিরক্ত হয়ে গেছো? তোমাদেরও বাড়িতে কি এই ইঁদুর ঢুকে পুরো বাড়ির জিনিসপত্র তছনছ করে কেটে ফেলেছে? আর তোমাদেরও রাতের ঘুম কি চলে গেছে এই ইঁদুরের উৎপাতে? তাহলে আজকের ভিডিওটি অবশ্যই পুরোটা দেখো, কেননা আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি ইঁদুর তাড়ানোর 6 থেকে 7 রকম ঘরোয়া পদ্ধতি। যেটা তোমাদের সহজ মনে হয় সেটাই তোমরা এখানে ইউজ করতে পারো। আর এই পদ্ধতিগুলোর মধ্যে যে কোনো একটা ইউজ করলে তোমাদের বাড়ি থেকে ইঁদুর 100% বেরিয়ে যাবে। তবে হ্যাঁ, পুরো ভিডিওটা অবশ্যই দেখো, স্কিপ করে দেখলে কিন্তু কিছুই বুঝতে পারবে না। তো প্রথম টিপসের জন্য এখানে আমি নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ মর্টিন। যে মর্টিন আমরা মশা তাড়ানোর কাজে ব্যবহার করি, সেই মর্টিন আমরা ইঁদুর তাড়ানোর কাজে ব্যবহার করব। আর এই মর্টিনের মধ্যে দিয়ে দেবো 1 চামচ পরিমাণ ডিটারজেন্ট পাউডার, সামান্য একটু খাওয়ার সোডা আর 2 চামচ পরিমাণ ভিনিগার। সব জিনিসগুলোকে ভালো করে মিশিয়ে এটাকে মোটামুটি 5 থেকে 7 মিনিট এভাবেই ছেড়ে দেবো। তারপর এর মধ্যে দিয়ে দেবো 2 চামচ পরিমাণ গমের আটা। এবার সবগুলোকে ভালো করে এভাবে মিশিয়ে নিলে একটা ক্রিমের মতন তৈরি হয়ে যাবে। এবার এই ক্রিমটাকে যে কোনো একটা রুটি, পাউরুটির মধ্যে তোমরা এভাবে লাগিয়ে নিতে পারো। আর এভাবে লাগিয়ে যদি এভাবে রোল করে দেওয়া হয় তাহলে ইঁদুর কিন্তু খুব সহজে এটাকে খেতে আসবে, কেননা ইঁদুর রুটি, পাউরুটি এগুলো খেতে কিন্তু খুবই পছন্দ করে। এবার এটাকে ছোট ছোট পিস করে এভাবে কেটে নেব, কেননা গোটা যদি রেখে দিই তাহলে কিন্তু ইঁদুরের খেতে অসুবিধা হবে। সেই জন্য এরকম ছোট ছোট পিস করে কাটার পরে এগুলোকে তোমরা পুরো কিচেন বা পুরো ঘর পরিষ্কার করার পরে যেখানে যেখানে তোমাদের মনে হয় যে ইঁদুরের উৎপাত খুব বেশি বা ইঁদুর বেশি আসা যাওয়া করে, ইঁদুর খাওয়ার খুঁজে বেড়ায়, সেখানে এগুলোকে রেখে দেবে। দেখবে ইঁদুর 1 থেকে 2 দিনের মধ্যে এগুলো খেতে শুরু করবে। আর যখনই খাবে তার শরীরে একটা রিয়াকশান তৈরি হবে, আর সে তখনই কিন্তু সেই বাড়ি থেকে পালিয়ে যাবে। আর দ্বিতীয়বার কিন্তু সেই বাড়িতে আর সে কখনোই আসবে না খাওয়ার খোঁজে। তো আশা করি প্রথম টিপসটা তোমাদের কাজে আসবে। এবার যাওয়া যাক দ্বিতীয় টিপসে। টিপসের জন্য একটা বাটির মধ্যে এখানে আমি নিয়ে নেব 2 চামচ পরিমাণ বরিক পাউডার। আর এই পাউডার তোমরা খুব সহজেই মার্কেটে পেয়ে যাবে। এবার এখানে 1 চামচ পরিমাণ গমের আটা দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিয়ে সামান্য সামান্য জল দিয়ে এটাকে ভালো করে একদম একটা ডোয়ের মতন বানিয়ে নিতে হবে, যেমন আমরা আটা মাখি ঠিক এরকম। এবার এগুলোকে ছোট ছোট বল তৈরি করতে হবে। আর এই বরিক পাউডার কিন্তু কখনোই কোনো পোকামাকড়ের সহ্য হয় না, তার সাথে সাথে কিন্তু ইঁদুরেরও। তো বাজারে যদি বরিক পাউডার খোঁজো তাহলে খুব সহজেই কিন্তু পাওয়া যায়। এবার এর মধ্যে আরেকটা জিনিস মেশাবো যাতে ইঁদুর খুব তাড়াতাড়ি এটাকে খেতে আসে, সেটা হলো 1 চামচ পরিমাণে চিনি। আর এই চিনি এই বাটির মধ্যে দিয়ে আবার এটাকে ভালো করে মিশিয়ে নেব এই বলগুলোর সাথে। এবার এই বলগুলো যদি যে কোনো জায়গায় রেখে দেওয়া হয় ইঁদুর কিন্তু খুব সহজেই খেতে আসবে, কেননা এখানে আমরা আটা মিশিয়েছি, চিনি মিশিয়েছি, তার গন্ধেই কিন্তু ইঁদুর খেতে আসবে। আর ইঁদুর যদি এটা একবার খায় তাহলে কিন্তু সে বাইরের দিকে ছুট মারবেই মারবে। এবার চলো যাওয়া যাক তৃতীয় টিপসে। তো তৃতীয় টিপসের জন্য এখানে একটা বাটির মধ্যে আমি নিয়ে নিয়েছি 1 চামচ পরিমাণ গমের আটা, আর তার সাথে সাথে 1/2 চামচ পরিমাণ ঘি। তো সব আটার ঘিটাকে ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিতে হবে। আর মেশাতে মেশাতে দেখবে এরকম একটা ডো তৈরি হয়ে যাচ্ছে। এবার এর মধ্যে 1/2 চামচ পরিমাণ একদম ঝাল লঙ্কা গুঁড়ো দিয়ে তার সাথে সাথে কিছুটা পরিমাণ দিয়ে দিতে হবে শ্যাম্পু। এবার এই সব জিনিসগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে। তো একটা চামচের সাহায্যে এগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর মিশালে দেখবে একটা এরকম ডো তৈরি হবে। এবার এর মধ্যে সামান্য একটু জল দিয়ে দেব যাতে রিয়াকশানটা খুব ভালো তৈরি হয়, কারণ এর মধ্যে আমরা শ্যাম্পু ইউজ করেছি। এবার যে এটা ক্রিমের মতন তৈরি হয়ে গেল, এবার এটাকে একটা পাউরুটির মধ্যে এভাবে যদি লাগিয়ে দেওয়া হয় আর এই পাউরুটিটাকে যে কোনো জায়গায় রেখে দিলে ইঁদুর কিন্তু ছুটে আসবে এটাকে খেতে, কেননা এর মধ্যে আমরা আটা ইউজ করেছি। আর যেহেতু পাউরুটি ইঁদুর খেতে খুবই পছন্দ করে, সেই জন্য সে কিন্তু দৌড়ে আসবে। তো পাউরুটি এক সাইডে লাগিয়ে তারপরে এভাবে ভাঁজ করে এবার এটাকে যে কোনো জায়গায় রেখে দাও। পুরো ঘর আর কিচেন কিন্তু পরিষ্কার করে তারপরে কিন্তু এই ধরনের টিপস তোমরা ইউজ করবে, তাহলে কিন্তু এই টিপসগুলো কাজে দেবে। যদি বাড়ির মধ্যে কোনো রকম নোংরা থাকে তাহলে কিন্তু এই টিপস কাজে দেবে না। আর এই টিপস যখন ইউজ করবে বাড়িতে যেন কোনো রকম জলও না থাকে। এবার যাওয়া যাক 4 নম্বর টিপসে। 4 নম্বর টিপসের জন্য এখানে আমি নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ আদা। আদাটাকে একটা হামাদিস্তাতে ভালো করে একটু এইভাবে থ্যাতো করে নেব। থ্যাতো করার পরে এবার এটাকে একটা প্লেটের মধ্যে নিয়ে এই আদার মধ্যে দিয়ে দেব সামান্য একটু ভিনিগার। আর ভিনিগার দেওয়ার সাথে সাথে আদার কালারটা চেঞ্জ হতে লাগবে। এবার এর মধ্যে সামান্য একটু খাবার সোডা দিয়ে দেব।
আর এর পাওয়ারটা আরও বাড়াবার জন্য এখানে দিয়ে দেবো যে কোনো একটা ট্যাবলেট, সেটা প্যারাসিটামলও হতে পারে বা যে কোনো একটা ট্যাবলেট হতে পারে যেটা তোমাদের ঘরে আছে, ডেট ফেল হয়ে গেছে, তোমরা ভাবছো ফেলে দেবে, সেই ধরনের ট্যাবলেট এখানে নিয়ে নিতে পারো। ট্যাবলেটটাকে এইভাবে গুঁড়ো করে নেব, যদি হাত দিয়ে গুঁড়ো হয়ে যায় তাহলে তো দিয়ে দিতে পারো, আর না গুঁড়ো হলে হামাদিস্তাতে গুঁড়ো করে নিয়ে দিয়ে দেবে। এবার এখানে দিয়ে দেবো 1 চামচ পরিমাণে আটা। এবার সব জিনিসগুলোকে ভালো করে মিশিয়ে এভাবে একটা আটা মাখার মতন তৈরি করে নেব। তো এটা আটা মাখা তৈরি হয়ে গেল। এবার নিয়ে নেব যে কোনো একটা সবজি। তো আমি এখানে নিয়ে নিয়েছি কুঁদরি, তোমরা চাইলে পটলও নিতে পারো বা ভেন্ডিও নিতে পারো। আর এর মধ্যে আমরা যে আদা ইউজ করেছি, সেই আদা বা ভিনিগার বা খাবার সোডা কখনোই কিন্তু ইঁদুরের পছন্দ নয়, সেই জন্য এই জিনিসগুলো এখানে ইউজ করেছি। আর গমের আটা আর এই যে সবজি, এটা কিন্তু ইঁদুরের খুব পছন্দ, তাই ইঁদুর কিন্তু ছুটে আসবে এটা খেতে। তো চলো যাওয়া যাক এবার 5 নম্বর টিপসে। 5 নম্বর টিপসের জন্য এখানে আমি নিয়ে নিয়েছি একটা আলু। যেহেতু আলুটা একটু খারাপ আছে সেই জন্য আমি এইভাবে টিপস বানিয়ে নিচ্ছি। তো আলুটাকে এইভাবে আমি কিছুটা পরিমাণ গ্রেট করে নিচ্ছি। তো এইভাবে আলুটা গ্রেট করার পরে তারপরে এই আলুর মধ্যে আমি দিয়ে দেব 1 চামচ পরিমাণ গমের আটা। আর আটাটাকে আলুর সাথে ভালো করে মিশিয়ে নেব। আর মেশাতে মেশাতে এইভাবে একটা ডো তৈরি হয়ে যাবে। এটাকে এবার সাইডে রেখে দেব। আর এই প্লেটের মধ্যে এক সাইডে নিয়ে নেব 1/2 চামচ পরিমাণে ডিটারজেন্ট পাউডার, তার সাথে সাথে 1/2 চামচ পরিমাণে একদম ঝাল লঙ্কা গুঁড়ো আর একটু লেবুর রস। সব জিনিসগুলোকে প্রথমে ভালো করে মিশিয়ে নেব। এবার এই যে ডোটা বানালাম, এই ডোটাকে দুভাগে ভাগ করে নেব। দুভাগে ভাগ করার পরে এইভাবে ছোট্ট একটা বাটির শেপ দিয়ে আমরা যে মিশ্রণটা বানিয়েছি, এই মিশ্রণটা এর মধ্যে ভরে দেব। আটা বা আলু ইঁদুরের কিন্তু খুব ফেভারিট জিনিস, কিন্তু এর মধ্যে যে আমরা লঙ্কা গুঁড়ো, ডিটারজেন্ট পাউডার আর লেবুর রস মিশিয়েছি, সেটা কিন্তু ইঁদুর কখনোই খেতে পছন্দ করে না। তো যখনই ইঁদুর এটাকে খেতে আসবে তখন তার মুখে সেই ঝাল লঙ্কা গুঁড়ো, ডিটারজেন্ট পাউডার আর লেবুর রস তো লাগবেই। সে তখনই কিন্তু বাইরের দিকে ছুট মারবে, আর কখনোই কিন্তু সেই বাড়িতে তো আর আসবে না। তো এইভাবে যদি তোমরা এই ঘরোয়া টিপসগুলি বানিয়ে নাও তাহলে তোমাদের শরীরেরও কোনো ক্ষতি হবে না। আর বিশেষ করে বাড়িতে যদি ছোট বাচ্চা থাকে বা বয়স্ক মানুষ থাকে তাদেরও কিন্তু কোনো ক্ষতি হবে না, আর ইঁদুরও কিন্তু খুব সহজেই বাড়ি ছেড়ে পালিয়ে যাবে। তো এটাকে কখন রাখবে? রাতের বেলায় যখন সবাই ঘুমিয়ে পড়বে তখন পুরো ঘর, রান্নাঘর ভালো করে পরিষ্কার করার পর শুধু যেন এই ধরনের যে টিপস বানাবে সেগুলোই যেন এভাবে রাখো, তবেই কিন্তু ইঁদুর খেতে আসবে। বাড়িতে যদি অন্য কোনো জিনিস খাবার থাকে, মানে অন্য কোনো খাবার জিনিস থাকে, তাহলে কিন্তু ইঁদুর খেতে আসবে না। তো চলো যাওয়া যাক এবার 6 নম্বর টিপসে। তো 6 নম্বর টিপসের জন্য এখানে আমি নিয়ে নিয়েছি মশা তাড়ানো ধূপকাঠি। আর এই মশা তাড়ানো ধূপকাঠি আর যদি মর্টিন বাড়িতে থাকে তাহলে এগুলো কখনোই কিন্তু মশা তাড়ানোর কাজে ইউজ করবে না, ইঁদুর তাড়ানোর কাজে ইউজ করবে। কেননা এটা আমরা জ্বালাচ্ছি না, তাই এটা আমাদের শরীরে কোনো ক্ষতি করবে না। যদি জ্বালিয়ে ধোঁয়া তৈরি করো তাহলে কিন্তু শরীরে ক্ষতি হয়, সেই জন্য এগুলো না ইউজ করে ঘরোয়া পদ্ধতি ইউজ করবে মশা তাড়ানোর, যেগুলো আমার চ্যানেলে তোমরা অলরেডি পেয়ে যাবে। তো সেগুলো যদি মশা তাড়ানোর কাজে ব্যবহার করো তাহলে কিন্তু শরীরে কোনো ক্ষতি হবে না। তো দেখো এই ধূপকাঠিটাকে কিছুক্ষণ ভিজিয়ে রেখে জলটাকে যদি ইঁদুরের যে গর্ত আছে সেই গর্তে ঢেলে দাও তাহলে কিন্তু ইঁদুর হুড়ুট করে বাইরে বেরিয়ে যাবে আর বাড়ি ছেড়ে পালিয়ে যাবে। আর ধূপকাঠিটাকে এইভাবে একটু ডিটারজেন্ট পাউডার দিয়ে ভালো করে মেখে নেওয়ার পরে তার মধ্যে এই যে আমরা নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ মাখা আটা, আর মাখা আটাটাকে এইভাবে একটু গোল করে এই ধূপকাঠির মিশ্রণটা যদি আটার মধ্যে ভরে দেওয়া হয় আর এভাবে যদি গোল গোল করে যে কোনো জায়গায় রেখে দেওয়া হয় তাহলে কিন্তু ইঁদুর দৌড়ে আসবে এটাকে খেতে। কারণ এর মধ্যে আমরা আটা দিয়েছি, আর আটা কিন্তু ইঁদুরের খুব প্রিয় জিনিস। তো প্রথমে যে আটাটা খাবে তারপরে তার মুখে যে ধূপকাঠিটা যাবে সেটা কিন্তু কখনোই ইঁদুরের সহ্য হবে না। তো এইভাবে কিন্তু খুব সহজেই তোমরা বাড়ি থেকে সারা জীবনের জন্য ইঁদুর তাড়িয়ে ফেলতে পারো। তো এই পদ্ধতিগুলোর মধ্যে যে কোনো একটা পদ্ধতি যদি তোমাদের পছন্দ হয় সেই পদ্ধতি তোমরা ইউজ করতে পারো, বা সহজ মনে হয় সেটা তোমরা ইউজ করতে পারো। আর আমার টিপস যদি তোমাদের এতটুকুও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। যারা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়েছো তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। তাহলে চলো আজ এই পর্যন্ত।